আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার নাজরুল কবির, একজন ব্রিটিশ আইনজীবী। আজকে আমি কথা বলবো একটি সমসাময়িক বিষয় নিয়ে। সেটি হচ্ছে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্ব। এর পাশাপাশি যদি তারা রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং দ্বৈত নাগরিকত্ব। ধরুন আপনি যদি একজন ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন, সেই নাগরিকত্বটা কী করে ত্যাগ করতে হবে এবং এই নাগরিকত্বটা ত্যাগ করলে তার কনসিকুয়েন্সেসটা কী। আমরা যদি বাংলাদেশের সংবিধান দেখি, আমাদের বর্তমান সংবিধানের ৬৬(২) গ ধারা অনুযায়ী কোনো বাংলাদেশি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করলে তিনি সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারবেন না বা নির্বাচিত থাকবেন না। সুতরাং আমাদের সংবিধান বা কনস্টিটিউশন এক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার যে আমাদের যদি কোনো দ্বৈত নাগরিকত্ব থাকে কিংবা আমরা যদি অন্য কোনো দেশের প্রতি আনুগত্য প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না। এখন কথা হচ্ছে, যদি বাংলাদেশের সংসদ নির্বাচনে একজন ব্রিটিশ নাগরিকের অংশগ্রহণ করতে হয়, তার পন্থাটা কী হবে? তার পন্থাটা হচ্ছে তাকে সেই সিটিজেনশিপটাকে রিনাউন্স করতে হবে। যেহেতু আমি একজন ব্রিটিশ আইনজীবী, সুতরাং আমি আপনাদেরকে আজকে আলোচনা করব একজন ব্রিটিশ নাগরিক তার ব্রিটিশ নাগরিকত্বকে কীভাবে রিনাউন্স করতে পারেন। তো এটার জন্য মে মাসের 2025-এ হোম অফিস, ব্রিটিশ গভর্নমেন্ট একটা গাইডেন্স পাবলিশ করেছে, আপডেটেড গাইডেন্স। এখানে বলা আছে, একজন ব্রিটিশ নাগরিক যদি আরেকটা দেশের নাগরিকত্ব নিতে চায় বা কোনো কারণে তার ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিতে চায়, তার পন্থাটা কী? তার এই পন্থাটা হচ্ছে তাকে একটা আবেদন করতে হবে। এখন ধরুন আমি একজন ব্রিটিশ নাগরিক, আমি বাংলাদেশের সংসদে নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু আমি যদি এখন আবেদন করি যে আমি আমার নাগরিকত্বটা ছেড়ে দিলাম, তাহলে এটাতে আমার কনসিকুয়েন্সেসটা কী? এটা যদি করি, আমরা এখন চলে যাব আমাদের সরাসরি গাইডেন্সটা কী বলছে সে জায়গাটাতে। গাইডেন্সের পেজ নাম্বার 9-এ, গাইডেন্সের লিঙ্ক আমি আমার এই ভিডিওর নিচে দিয়ে দেব। এখানে বলা আছে, if you are a British citizen and wish to remain in the UK after renouncing your British citizenship, you will need to make an application under the immigration rules. এর অর্থ হচ্ছে, আপনি যদি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন এবং আপনি যদি নাগরিকত্ব ত্যাগ করেন এবং এটার পরে যদি আপনি ইউকেতে থেকে যেতে চান বা থাকতে চান, তাহলে আপনাকে আবার আবেদন করতে হবে ওই দেশে থাকার জন্য। সুতরাং আপনার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করার সাথে সাথে আপনি ওই দেশে থাকার বৈধতাও হারিয়ে ফেলছেন। সমস্যাটা হচ্ছে, আমরা যদি নাগরিকত্বটাকে ত্যাগ করি এবং নাগরিকত্বটা ত্যাগ করার সাথে সাথে যদি ওই দেশের বৈধ একটি কাগজ নিতে চাই, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং যারা যারা সংসদ নির্বাচন আগামীতে করবেন এবং যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, তাদেরকে পুরো বিষয়টা ভেবেচিন্তে করতে হবে যে তারা প্রথমে নাগরিকত্বটা ত্যাগ করবেন এবং একই সময় তাদেরকে ওখানে লিভ টু রিমেইন অথবা রাইট অফ অ্যাবোর্ড অথবা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে যে ক্যাটাগরিতে তারা ছিলেন। ধরুন আপনি একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে ছিলেন এবং আপনার রিফিউজি সেটেলমেন্ট ছিল, আপনাকে সেই আবেদনটা আবার করতে হবে এবং সেই সেটেলমেন্টটা অ্যাপ্লিকেশনটা তখনই কনসিডার হবে যখন আপনার নাগরিকত্ব ত্যাগের যে আবেদনটা করেছেন সেটাকে গ্রহণ করা হবে, সেটাকে গৃহীত হবে। সেটা যখন কনফার্মড হয়ে যাবে, তারপরে আপনার পরবর্তী যে আবেদনটি আছে সেই আবেদনটা ব্রিটিশ সরকার দেখে আপনাকে একটা লিভ দেবে এবং সেই লিভটা পাওয়ার পরেই আপনি ওই সেকেন্ড যে কান্ট্রির নাগরিকত্ব, ধরুন এই ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকত্ব বা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এবং ওই ভিসাটা নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন এবং বাংলাদেশে এসে সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।